হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি করুণা। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের কৃপায়, সবার আশীর্বাদে আমিও ভালো আছি। আমার ছেলেও সুস্থও ভালো আছে। আমার ছেলের অন্নপ্রাশনের ঘরে অনেক ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম। আজ একটা অন্য ভিডিও দেখাচ্ছি যে আমার ছেলেকে কিভাবে ওর মুখে ভাতের আগে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিল, ওকে সেবা করেছিলাম আর কি করেছিলাম এগুলো দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার ছেলেকে কত জায়গায় তেলক লাগিয়ে দিচ্ছে আমার দাদা। দাদা বলতে পিসির ছেলে। উনি ব্রাহ্মণ, উনি পুজো পাঠ করে। উনি সব গ্রামে সব জায়গায় পুজো পাঠ করে। উনি এসে উনি আমাদের অনুষ্ঠান করে আমার পুজো গৌরাঙ্গ ঠাকুর নিয়ে এসেছিলাম, উনি পুজো করেছিল। দেখুন বন্ধুরা, আমার ছেলেকে ধুতি পাঞ্জাবি পরিয়েছি আর ও খুব দুষ্টু। এই জন্য শান্ত হয়ে এক জায়গায় বসছে না, শুধু ছটপট করছে। আর দাদা কি করছে, এক এক করে ওকে প্রত্যেকটা জায়গায় ওই যে চন্দন প্রত্যেকটা জায়গায় লাগিয়ে দিচ্ছে। আমাকেও দিয়েছে আমার কপালে, ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কপালে তেলও কেটে দিয়েছে। আর লাস্টে আমার বর এলো। আমার বর আর আমি করে পুজো করব বলতে গৌরাঙ্গ মহাপ্রভু আমার ছেলের নামে শোয়া ছিল, এর জন্য অন্নপ্রাশনও হয়েছিল। গৌরাঙ্গ মহাপ্রভু এসছে, কার্তিক পুজো হয়েছে, তোমাদেরকে সব ভিডিও দেখেছি। ষষ্ঠী মঙ্গলও হয়েছে, ষষ্ঠী পুজো হয়ে গেছে। আর ওই গৌরাঙ্গ মহাপ্রভু যে এসেছিলো সেদিন ওর মুখে ভাত, গৌরাঙ্গজির প্রসাদ নিয়ে ওর মুখে ভাত দেওয়া হবে, এর জন্য গৌরাঙ্গজিকে নিয়ে এসেছিলাম। কিন্তু তার থাকতে বড়ো কথা কি বলুন তো বন্ধু, একটাই দেবতা, তাও আমি বলছি মহাদেবের কথা। আমি মহাদেবের কাছ থেকে আমার ছেলেকে পেয়েছি। কারণটা হলো যে বিগত আমি 2020 সালে বিয়ে করেছিলাম। আর সালটা 20 সালের পর কিছুদিন পর জানা যায়, কিছুদিন নয় 6 মাস পর জানা যায় আমি প্রেগনেন্ট। তারপর আমার একটা মেয়ে হয়েছিল, ও মারা গেছে। এর জন্য আর কোনো বাচ্চা কাচ্চা আসছিল না। তার জন্য আমি চন্দনেশ্বর, আমাদের এখানটা করে চন্দনেশ্বর, তোমরা হয়তো নাম শুনেছো। কে কোনখান থেকে বলছো আমাকে কমেন্ট করবো, তাহলে বলে দেবো। চন্দনেশ্বরে লুকিয়ে চলে গেছিলাম রাত্রে। লুকিয়ে, আমাদের এখানে নিয়ম আছে চন্দনেশ্বরে লুকিয়ে গেলে নাকি বাচ্চা হয়। ওখান থেকে যা স্বপ্ন দেখাবে সেটাই নাকি সত্য হয়। তেমনই আমি চন্দনেশ্বর মন্দিরে লুকিয়ে চলে গেছিলাম। খুব কষ্টের মধ্যে দিন গেছে। আমার একটা মেয়ে হয়েছিল, ও মারা গেছে। আমি তার কথা খুব 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 পরিমাণে মিস করি আর তার কথা ভাবিও। তারপর ভগবান আমার কোল জুড়ে একটা পুত্র সন্তান এনে দিল। ওই যে দেখো কি সুন্দরভাবে ঝাপাঝাপি করছে। আর এদিকে আমার বরকে তেলক মুখ দিয়ে সাজিয়ে দিচ্ছে আমার দাদা। আর আমার ছেলে দেখছে আর হাত নিয়ে হাসছে। একটা ছেলে ওই পুজোয় বসতে চায় না। আমার ছেলে কিন্তু শান্ত নয়, দুষ্টু, কিন্তু বসে আছে। জানি তার মায়ের কোলে বসে আছে। হ্যাঁ, বলতে বলতে ভুলে গেলাম চন্দ্রেশ্বরের মন্দিরের কথা। ওখানে গিয়েছিলাম, আমি 4 দিন ছিলাম। 4 দিন বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর আমি যেই স্বপ্নে দেখেছিলাম সেইগুলো পূরণ হয়েছে। ওই যে আমার হাতে দেখতে পাচ্ছ বন্ধুরা, চন্দনেশ্বরে গিয়ে আমার বর পুজো দিয়ে নিয়ে এসে আমাদের ছেলে মুখে ভাতের আগে, কারণ ওরই প্রসাদ আমার ছেলের মুখে দেব। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদও দেব, দুটো প্রসাদ একসঙ্গে পাইল করে দেওয়া হবে। কারণ আমি যার কাছ থেকে আমার পুত্রকে, আমি পুত্র কন্যা আমি কোনো ভেদাভেদ করিনি, ভগবান আমাকে পুত্র দিয়েছে। আমার যে কোনো হলেও চলবে। আমি বলেছিলাম ওদের কাছে যে আমার একটাও বাচ্চা নেই, আমার ছেলে হোক মেয়ে হোক, আমার যাই দিবে ভগবান আমি সেটাই নিয়ে সন্তুষ্ট থাকব। ভগবান আমার কোল জড়িয়ে আমার ছেলেকে এনে দিয়েছে। আমার মেয়ের কথা খুবই মনে হয়। যাই হোক, আর পুরনো কথা বলেও লাভ নেই। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, গোবিন্দের প্রসাদ, বলতে গোবিন্দ নয়, সরি, চন্দনেশ্বরের প্রসাদ। ওটা গোবিন্দের প্রসাদের সঙ্গে মিক্সড করে আমার ছেলেকে খাওয়ানো হবে, ওর মুখে ভাত। এর জন্য ওই প্রসাদটা আমার বর কয়েকদিন আগে নিয়ে এসে, দেখুন বন্ধুরা তার বাবাকে কীরকম করে ডাকছে। আর ভগবানের কাছে আমি অসংখ্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাবো। আর ভগবানের কাছে আমি সারা জীবন ভোর দাসী হয়ে থাকতে চাই, কারণ ভগবান আমার কোল জুড়ে আমাকে এনে দিয়েছে আমার বাচ্চা। আমার মনটা খুবই আনন্দ, খুবই আনন্দ, খুবই আনন্দ তোমাদের কৃপায়। আর দেখুন বন্ধুরা, আমার ছেলের হাতে ওই যে ধুর্বা গাছ, তার ডুরি বেঁধে দিচ্ছে। কারণ কেন বলুন তো বন্ধুরা, যে ও পূজায় বসবে
আর এদিকে আমার ছেলে দাঁড়িয়ে পড়েছে, দাদা ধরতে পারছে না, এতটাই দুষ্টু হয়েছে যে ধরতে পারছে না। আর চারদিক চমক করে তাকাচ্ছে। আমার ছেলেকে খুব সুন্দর লাগছে, নারুগোপালের মতো লাগছে। আর আমি ওকে বলে থাকি বাবা ভোলেনাথ, কারণ ও ভোলে বাবা, আমি ও ভোলে বাবা বলে থাকি ওকে। আর আমার ছেলের মাথার চুল যাবে এখন, জন্ম চুলটা ফেলে দেওয়া হয়েছে, আর মাথার চুল সহতে যাবে চন্দ্রেশ্বর মন্দিরে, সে ভিডিও দেখাবো। এখন আমার হাতে বাঁধা হয়ে গেছে, আমার বরের হাত বাকি ছিল আর আমার ছেলের হাত বাকি ছিল, ওইগুলো আমার ছেলের হাতে আর আমার বরের হাতে বেঁধে দিল। আমার ছেলে উঠে পড়ে দেখবে কীরকম ছটপট করছে দাদার কাছে, দেখুন বন্ধুরা। ও আর ওকে ওই আংটিটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে। আমার বাবার আর্থিক অবস্থা অতটাও ভালো নয়, তাও আমার বাবার বাড়ি থেকে ওকে দিয়েছে। এই যে দেখুন, আর আমার হাতে বাঁধা ছিল না, আমার হাতেও বেঁধে দিচ্ছে আমার দাদা। না পড়ে কি করেছে বন্ধুরা বলে তো, এত দুষ্টুমি করছে, হাতে বেঁধে দিয়েছে তো হাতটা কীরকম লাগছে দেখে শুধু ছটফট করছে, শুধু বাঁধাচ্ছে, ধরার চেষ্টা করছে, পারছে না। তার বাবই আবার কোলে নিল। দেখুন বন্ধুরা, আমার তিনজনে পুষেছি, আমাদের একটা পরিবার তৈরি হয়েছে, ছোট পরিবার। আমার ছেলে, আমি, আমার বর। ভগবানের কাছে প্রে করি যেন আমরা যেন ভালো থাকি, তো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এদিকে গোপালদা আমাদের পুজো অর্চনার জন্য আমাদের হাতে করে জল দিচ্ছে, যাতে আমরা হাত ধুই। ছেলেকে কোল থেকে ওদের কাছে দিয়ে দিলাম, আর আমি আমার বর করে পুজোর জন্য রেডি হয়ে যাচ্ছি, যে পুজো করব এখন। আমার দাদা কি কি নিয়ম আছে সব কিছু বলে দিচ্ছে। দেখুন বন্ধুরা, কিছু কিছু কষ্টের মধ্যেও সুখের সময় আসে। ভগবান এক দুয়ার বন্ধ করে দিলেও কী হয়েছে, অন্য দুয়ার খুলে দেয়। ভগবানের কাছে যারা ভগবানকে বিশ্বাস রাখে তারা অবশ্যই ভগবানের দর্শন পায়। দেখুন বন্ধুরা, আমি আমার বর করে এখন পুজো অর্চনায় বসলাম। এই গোপালদা একটা একটু করে মন্ত্র বলছে, আর ওর নাম গোপাল, যিনি পুজো করছে ওর নাম গোপাল, আমার পিসির ছেলে, বলেছিলাম আগে। ওর নাম গোপাল, গোপালচন্দ্র দাস অধিকারী। এই যে দেখুন গৌরাঙ্গ মহাপু, আমার বর একটা গৌরাঙ্গ মহাপু নিয়ে এসছে, আর আমার দাদাবু নিয়ে এসছে, আর আমি ছোট্ট নারুগোপালকে নিয়ে এসেছি। ওই নারুগোপাল পাশে বসে আছে, দেখুন বন্ধুরা কি সুন্দর। আর এই যে আমরা এখন